15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়ালিবি রে। ঠিক না? গত 4 দিনই ফিলগঞ্জ আছে, মাইক কাড়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই, যারা বক্তার মাইক কাড়ে লিখছে মারতেছে এরা হলো বিএনপি। এরা কি হে ওয়াজ করেন, কি ওয়াজ করেন কি রে? গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছে, তোকে বগুড়াতে আসলে বাজে? প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো, কুটি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ সব জায়গায়, বগুড়াতে তো বাজে কে? হ্যাঁ, আপনারা আগে যা দিচ্ছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা নারী লোক আছে না, লোক আছে না নাই? গলা খাঁচারে দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান, লিল্লাহি তাকবীর। শীত কমতেছে না? ইনশাল্লাহ কমে যাবে। তার গায়ে হাওয়া পাগলা চেনেন? তার গায়ে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নাই, তাহলে আমি কি? ওই আমার পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বজরুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই, ধরলেই কিন্তু বিপদ। জোরে কান ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে, যা পাগলা বলতেছে কে ভাই তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তাহলে এরা কে? এরা হাজার হাজার খাওয়া দাওয়া করতেছে, এরা কি মানুষ না? বলে আমি পাগল মানুষ, আমি কখন কি কই? তাহলে তুই বলে দেখ, তুই বলে দেখ মানুষ নাই, মানুষ নাই, পিটন খাই মরবো। কেন আমি তো বলবার পারবোই না। তখন পাগলা তো আমি কইছি, তো তুই আবার উঠে আসিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। তো জানবার যদি চাস তাহলে সাইডে সব, তো সাইডে যায় এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলোই শিয়াল কুত্তে। না কি ধর্ম না ধর্ম সেটা 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। 1 নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, 2 নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট লাইন মারতেছে, ওকে আগে ধরেন। এই যাও, ওই যে বারে যাও, যাই কে মারতেছে টার্গেট, যাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা যে বললেন শুধু সাইডে যারা আসবে তারা নাই, পরে কারণ ভাঙ্গা দেবো। অনেক কোরআন হাদিস দিই, এমনি বাপদাদার ইচ্ছা করে কাম হবি না। এ কোরআন যদি আপনাদের বলে, কোরআনের বিরুদ্ধে করে পারবেন? وننزل
কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন, খালি সেই হারে হবে, সেই হারে জাগা মতো মার হবি। যখন ঠিক কবে যাবেন কবরে, কবে যাবেন কোন তারিখ নাই, কোন মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাই সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। যখন ঠিক আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তি যে কোন জায়গা? গলা খাকার দান্ত থেকে সব সমস্যার সমাধান তো বোঝা গেল আপনার দিবার পারেন, তো দেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো ফজরের নামাজ। একজনকে সাটান, তো ফজরের সময় বোঝা যাবে তুমি কত সাটানার লোক। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয়? 3.5 হাত হয় না 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাব দিয়ে মাথার উপর, পাউটেনা বুকের কাছে, মনে হয় ছাগলের বস্তা ঢাকাতেছে। ল্যাব টান্দা দেখে ল্যাবের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। যেরকম কত ঠিক কিনা? ওয়া সাটান হুজুর, ওয়া সাটান। এখন আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই, আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। তখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান, বয়ান তাবলীগী বয়ান। বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোন সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়া করবা, দরুদ দিয়া করবা না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতেন। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। আপনারা বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি, এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না? নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই। মানে যাই সালাম দিয়েছে তুই না, নবীর আবার ডবল জামাই। এখন জামাই যদি বেয়াদবি করে শ্বশুর ধরবার পারায়, কথা কন না কেন? অনেক জামাই বেয়াদব আছে না নাই? আল্লাহ নবী ওসমান, ফজরের নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই, এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান বনি বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হুজুর আপনার সাথে যদি আমি কোনো কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে?
এ কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়ে তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? দেন? বেটা কোনদিন সালাম দিয়েছেন? বেটা তো আপনাকে দেয় না, বেটা শ্বশুরক দেয়। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? ওরে বাবারি, এ ভদ্রই হলো কোত্থেকে রে? আর বাপের সামনে দিয়ে যায়, সারা মানুষ যায় না, কুত্তে যায়, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা, ঠিক তো ঠিকই করবে। বাবা সালাম দেশ, এখন থেকে শুরু কর লাগি বাদান, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব আছে কিন্তু অশান্তি নেই। কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না, কারণ বউ স্বামী সালাম দেয়, স্বামী বউ সালাম দেয়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায়, আরো মারামারি। বেটার বউ শাশুড়ি সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়, মানে যখন তাই সুযোগ পাবি আগে সালাম মারবি। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিনও কবি না। কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি টেকা আছে, অভাব নাই, কিন্তু অশান্তি দাও দাও করে চলতেছে। যেরকম কথা ঠিক। এই জন্য সালাম দেওয়া লাগবে, সালামের প্রচলন শুরু করবেন। আল্লাহ নবী ওসমান, তুমি কি বলবার চাও? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পাইলাম আপনি যখন নামাজের সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী নাম হলো তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি বলিনি, দ্বিতীয় দিন দেখেছি আমি বলিনি, আজকে তৃতীয় দিন দেখার পরে আমার খুব রাগ হলো। কেন আল্লাহ নবী এত সুন্দর আলোচনা করে আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, আছে না নাই? আপনার কোন তো জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ যে বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে আযান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন, আল্লাহ তাআলা আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দিবে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, ঢোকা লাগবে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা গরু কুরবানি সওয়াব দিবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সওয়াব পাবে। এরপরে যারা ঢুকবে তারা আর কুরবানির মধ্যে নাই, তারা ডিম মুরগি দান করার সওয়াব পাবে। আপনার কোনটা? সুবহানাল্লাহ। ডিম মুরগিত না উটত? উটত। যে কাজ কাম লাগছে, আলু বান্ধার কাম লাগছে, আর জুমার দিন হলে খেয়াল আছে। শব্দের অর্থ হলো হাঁটাও না দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে। ডায়াবেটিস রোগী হলে যেরকম হাঁটে না, ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ। জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী, কিন্তু ফরজ না। আর আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানা কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া কি? আপনারা জান কথা কয় না রে ভাই। আচ্ছা, কি জন্য কোন তো যে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া ফরজ কেন? খুতবা সেটা কি শুনবেন, আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি?
বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিনার পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়ারা আবুল বাশার পলায় গেল, সিরিয়া স্বাধীন হলো, মিশর অতি সত্তর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, শ্রোতারা শুনবে, আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি, এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা বলেন? ওসমান গনি বললেন, রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যিনি অভিযোগ করেছেন ওসমান গনি, তিনি হলেন ৩ নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হলেন ৭ নম্বর। কি বুঝলেন? যিনি অভিযোগ করেছে ওসমান গনি, তিনি কয় নম্বর? কিসের ৩ নম্বর? জান্নাতের ৩ নম্বর। আবু বকর, ওমর, ওসমান কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি কয় নম্বর? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা। এ কয় নম্বর? ৭ নম্বর। মানে 2 জনে আশারে মুবাশশারা, 2 জনকেই আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে কয়জনকে দিছে? 10 জনকে। তার মধ্যে যিনি অভিযোগ করেছে তিনি হলেন 3 নম্বর, যার বিরুদ্ধে করেছে তিনি হলেন 7 নম্বর। আল্লাহ নবী কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন, তারপরে বললেন, ওসমান, তুমি শুধু অভিযোগ করলেই হবে না, অভিযোগকে তদন্ত করে দেখা লাগবে। দেখছেন, 3 নম্বর জান্নাতি অভিযোগ করছে, তারপরে রাসূল বলতেছে খালি তুমি অভিযোগ করলেই হবে না, তোমার অভিযোগকে তদন্ত করা লাগবে। আর আমাদের বাংলাদেশে গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুল বাশার শয়তান। এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। জলেকান কথা ঠিক কিনা? প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করেনি, বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস লিয়ে নিছে। আপনারা বলেন তো, তদন্তের কথা কোরআনে আছে না নাই? আমি আয়াত পড়ে আপনাকে শোনাবো। তদন্তের কথা আল্লাহ কোরআনেও বলেছে। ভাই জান, মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না, পায়? আপনাদের কেমন কি মাটির বাড়ি আছে নাকি? আছে? মাটির বাড়িতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেব ওই জানলার কাছে শুয়ে থাকে, মোবাইল হাত দিয়ে বাইর করে থই, কল আসলে লাউড স্পিকার দিয়ে কথা কয়, কারণ কানের কাছে আনলে নেটওয়ার্ক নেই। তো এটা দেখে এক ছেলে বলতে, হুজুর আপনি এত বোকা কোত্থেকে হলেন? আপনি 400 টাকা দিয়ে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাঁশের মাথাতে অ্যান্টিনা ঝুলিয়ে দেয়, সেখান থেকে তার না মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক। তো যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনে বাঁশের মাথা দিয়ে মোবাইলের পিছনে লেখা দিছে। ওরা একটা তেলতলা গোয়েন্দার দেখে বলতেছে, হুজুর আবার টিভিও কিনছে। তেলতলা গোয়েন্দার ওরা দেখেই, হ্যাঁ হুজুর আবার টিভিও কিনছে। ওরা কিসের অ্যান্টিনা শালা তেলতলা জানি না, কোনদিনও মসজিদে যায় না, সেই দিন গেছে। যাই বলতেছে নামাজ পড়া কি হবে, নামাজ পড়া কি হবে? সবাই বলতেছে, তুই তো নামাজই পড়িস না। এই জন্যই তো পড়ি না। তোমরা যার পাশে নামাজ পড়ে সেই হুজুর যে টিভি দেখে, তোমরা জানো? আমি নিজের চোখে দেখে আসলাম, টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সকলের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, নাউজুবিল্লাহ নাই, কিন্তু হুজুরের বাড়িতে টিভি, নাউজুবিল্লাহ। মানে সবাই চায় হুজুর ভালো হোক, আমরা যা হই তাই। মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু দেখেন। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, টুপি মাথা ঠিক মতো দেয় কিনা। একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন, তাহলে সমাজের এমপি যাকে বানাবেন তাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তেলতেলার এসে ভোট দাও, তেলতেলা
আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সব মুসল্লি সিদ্ধান্ত লিছে আজকে হুজুর বাদ দেবো, চাল চালার কথা শুনে সিদ্ধান্ত লিছে হুজুর বাদ দেবো। হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পাও দিয়া, জোরে কোন কি পাও দিয়া, আল্লাহুম্মা আফতাহ লি কয়নি, কেবল বলতেছে আল্লাহুম্মা আফতাহ। সমস্ত মুসল্লি বলতেছে না। হুজুরকে কি হলো, তুমি টিভি কিনা টিভি দেখো আর তোমার পাতে আওয়াজ পড়বো। ইমাম কয় বারে আমি টিভি তো কিনিনি, দেখবো কেমনে। তেল তেলা বলতেছে হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম, তখন বলতেছে ওটা তো মোবাইল অ্যান্টিনা। তখন সব মুসলিমকে কে রে তুই কি দেখলি আর কি করলি, মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে আর তদন্ত না করে ইমাম বাদ। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেন ওসমান তুমি অভিযোগ করলি, তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, তদন্ত করতে হবে। 3 নম্বর জান্নাতি 7 নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করব না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, তদন্ত করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন, আর কোন আলোচনা করলেন না। ফজরের পরে যে আলোচনা করেন, নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম, তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি নাই।